প্রতিদিনই টুকটাক বৃষ্টি হচ্ছে। পুঁই শাকের ডগাগুলো অনেক সুন্দর হয়ে বের হয়েছে। পুঁই শাকে আবার অ্যালার্জি থাকলেও অনেক দিন ধরেই ইচ্ছা ছিল পুঁই শাক দিয়ে একটু খিচুড়ি খাবো। আজকে ভাবলাম একটু করেই ফেলি। তো আমি বেশ কয়েকটা পুঁই শাক তুলে নিলাম। আমি একটু কচি কচি দেখেই পুঁই শাক তুলে নেব, যেগুলো একটু ডগার কাছে এবং যেগুলো বেশি সুন্দর। এটা দিয়ে আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ি কেমন হয় দেখা যাক। আমি এর আগে কখনো খাইনি, এবারই প্রথম। আর এরপর আমি পুঁই শাকের পাতাগুলো ভালো করে বেছে নেব, দেখে দেখে বাছবো। পুঁই শাকে যদিও কখনো পোকা আমি দেখিনি, তবুও বিভিন্ন মাকড়সার বাসা থাকে, এজন্য আমি পুঁই শাকগুলো বেছে নিলাম। এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে পুঁই শাকগুলোকে ছোটো ছোটো টুকরায় কেটে নেব। আমি আস্ত পাতা দিব না, আপনারা চাইলে আস্ত পাতাও দিতে পারেন, কারণ সেসব দিয়ে গলেই যাবে। আমি গলানোর জন্য আগে থেকেই ছোটো ছোটো টুকরা করে কেটে নিলাম, কারণ আমি ল্যাটকা খিচুড়ি করবো। এরপর আমি পুঁই শাকগুলোকে কেটে নেওয়ার পরে আমি চাল এবং ডাল একসাথে মিশিয়ে ধুয়ে নেব। দুটো আলাদা আলাদাও করতে পারেন, আমি একসাথেই করলাম। এখানে 2 রকমের চাল ব্যবহার করা যেতে পারে, একটা হচ্ছে ভাতের চাল, আরেকটা হচ্ছে পোলাওয়ের চাল, এবং 2 রকমের ডাল বা তার চেয়েও বেশি ডাল ব্যবহার করা যেতে পারে। আমি এত ডাল ব্যবহার করিনি। এরপর আমি পেঁয়াজ আর মরিচগুলোকে কেটে নেব। কেউ চাইলে কাঁচা মরিচের পরিবর্তে শুকনো মরিচ অথবা গুঁড়ো মরিচও ব্যবহার করতে পারে। যেহেতু আমার শুকনো মরিচ বা গুঁড়ো মরিচের খিচুড়ি ভালো লাগে না, তাই আমি কাঁচা মরিচ দিয়েই করবো। কাঁচা মরিচগুলোকে মাঝখান দিয়ে কেটে নেব। মরিচ কেটে নেওয়ার পর এরপর আমি পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজটাকে আপনারা যেভাবে ইচ্ছা কেটে নিতে পারেন, আমি আমার মতো কেটে নিলাম, কারণ এটা লাস্টে গলেই যাবে। এই জন্য আমি কাটার থেকে এত লক্ষ্য রাখলাম না। এরপর আমি সবগুলো মাটির পাতিলে দিয়ে দেবো। আমি খিচুড়িটাকে মাটির পাতিলেই করছি, কারণ আমার মাটির পাতিলের জিনিস খুব ভালো লাগে। আমি চাল এবং ডাল দিয়ে দেওয়ার পর মরিচ, পেঁয়াজ, হলুদ এবং লবণ দিয়ে নিয়েছি। লবণ স্বাদ মতো দেবেন, আমি আমার স্বাদ মতো দিয়েছি। এরপর জিরা গুঁড়ো এবং এলাচ, দারচিনি, তেজপাতা। এরপর পুঁই শাক, যেটা দিয়ে খিচুড়ি খেতে ইচ্ছে করে, রান্নার তেল এবং বেশি করে পানি দিলাম, কারণ নর্মাল খিচুড়িতে যেরকম পানি দেওয়া হয় এটাতে ওই রকম পানি দিলে খিচুড়িটা শক্ত হয়ে যাবে। আমি যেহেতু নরম খিচুড়ি বানাবো, তাই আমি বেশি করে পানি দেবো, প্রয়োজনের থেকেও বেশি। পরে যদি লাগে, মনে হয় যে যদি লাগবে, তাহলে আমি আবার পানি দেবো, কিন্তু একেবারে শেষে দেবো না, তাহলে পানিটা কাঁচাই থেকে যাবে। এরপর আমি জাল ধরাবো। জাল যদিও আমি ধরাতে পারি না, মাটির চুলায় আমাকে একজন সে আমাকে জাল ধরিয়ে দিচ্ছে, আর আমি এদিকে আকাশ দেখছি। আজকের আকাশটা অনেক সুন্দর। আকাশ সবসময়ই সুন্দর হয়। জাল এইদিকে ধরা হয়ে গেছে। এরপর আমি মাটির পাতিলটা তুলে দিলাম। ওপরে অনেক বাতাস ছিল, যে বাতাসে বারবার জাল নিভে যাচ্ছিল, তবুও অনেক কষ্ট করে আমি রান্না করলাম। রান্না করতে করতে আমি বারবার ডাল ঘুটনি দিয়ে কেটে দিয়েছি, তাছাড়া খিচুড়ি কখনোই ল্যাটকা হবে না, নর্মাল খিচুড়ির মতো থেকে যাবে। তাই আমি বারবার ডাল ঘুটনি দিয়ে কেটে ল্যাটকা করে নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যদি ল্যাটকা খিচুড়ি না খান। রান্না করতে করতে রাত হয়ে গেল, কারণ আমি দেরিতেই শুরু করেছিলাম রান্না, আর একটু আগে শুরু করলে দেখানো যায়। খিচুড়ি হয়ে গেছে, এবার আমি পাতিল নামিয়ে নিলাম। আমাকে পুরো রান্নাটাতে সাহায্য করেছে আমার বোন। এরপর আমি খিচুড়িটাকে একটু দেখাচ্ছি, যদিও চারদিকে অন্ধকার, খুব ভালো দেখা যাচ্ছে না। খিচুড়ির কালার এখানে খুব বেশি ভালো না দেখা গেলেও আসলে কালার খুবই সুন্দর হয়েছিল আর অনেক টেস্টি হয়েছিল। আমরা সবাই একসাথেই খেতে বসেছি। দেখুন, অনেক সুন্দর হয়েছে এবং ল্যাটকা হয়েছে, খুব টেস্টি হয়েছে। আপনারাও খেয়ে জানাবেন কেমন